সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে বড় পরিকল্পনা। আগামী আসর থেকেই ফিফার সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ে টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল। এদিকে ঢাকায় এবারের আসরে VAR, নতুন ট্রফি ও দর্শকদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাফকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এতদিন আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকা এই প্রতিযোগিতাকে এবার আরও বড় পরিসরে নেয়ার পরিকল্পনা সাফের। ফিফার সঙ্গে সরাসরি সমন্বয় বাড়িয়ে আগামী আসর থেকেই নতুন বাস্তবতা দেখতে চান আয়োজকরা। এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। FIFA SAF Cup, you are saying, yeah, আমরা ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পাবেন। ফিফার সঙ্গে এই যোগাযোগ ভবিষ্যতে সাফের আয়োজন, প্রযুক্তি ও প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তনের পথ খুলে দিতে পারে। আর সেই পরিবর্তনে কিছুটা দেখা যেতে পারে ঢাকার এবারের আসরেই। প্রতিদিন ম্যাচে VAR প্রযুক্তি চালুর চেষ্টা চলছে। নতুন ট্রফি ও লোগো উন্মোচনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আমরা প্রতিটি ম্যাচেই প্রযুক্তির চালুর বিষয়টি নিয়ে কাজ করছি। দল বা প্রতিনিধিরা এসে মাঠ পর্যবেক্ষণ করবেন এবং এটি কতটা সম্ভাবনাময় তা যাচাই করবেন। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে টুর্নামেন্টের মাঠের লড়াই নিয়েও রয়েছে নানা সমীকরণ। ফিফার নিষেধাজ্ঞা 30 সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে বাংলাদেশের গ্রুপ এতে খেলবে নেপাল। আর এরই মধ্যে সাফে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 30th of September they are out of suspension, then they will play, they will be in ফিফার দেয়া নিষেধাজ্ঞা উঠে গেলেই সাফে অংশ নিতে পারবে নেপাল। এজন্য আমরা তাদেরকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। অন্যথায় অন্য দল অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। আর চিঠির মাধ্যমে সাফে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চয়তা দিয়েছে ভারত। Yes, India already confirmed through letter. ঢাকায় অনুষ্ঠিত এবারের সাফকে আগের যে কোনো আসরের চেয়ে আলাদা করতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন। এখন দেখার অপেক্ষা শুধু পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবে রূপ নেয় মাঠে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।